স্বাধীনতার পর যদি মানুষের মনে আতঙ্ক থাকে, ভীতি তৈরি হয়, সেটি আমাদের জন্য লজ্জার। মানুষ দেশটাকে স্বাধীন করেছেন বাক স্বাধীনতা পাওয়ার জন্য, নির্বিঘ্নে চলাফেরার জন্য, খুব ভালোভাবে চলাফেরার জন্য। অথচ স্বাধীনতার পরও আমাদের দেশে অশান্তি, আমাদের দেশে হামলা, আমাদের দেশে লুটপাট, ডাকাতির মতো ঘটনা ঘটছে। এটি আমাদের জন্য লজ্জা। 1971 সালে মহান স্বাধীনতা দিবস, আমাদের মহান মুক্তিযোদ্ধারা প্রাণের বিনিময়ে দেশটাকে স্বাধীন করেছিলেন। তখনও শুনেছিলাম যে নাকি একটি সুবিধাভোগী গ্রুপ মানুষের মুক্তিযুদ্ধের পর মানুষের বাড়িঘরে হামলা করে লুটপাট করেছিলেন। আমরা গল্প শুনেছিলাম, এখন তা আমরা নিশ্চক্ষে দেখছি। এই যে আমরা 2024 সালের 5 জুলাই আমাদের দেশটা নতুন করে স্বাধীন করলাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা নিজেদের প্রাণ দিয়ে দেশটাকে স্বাধীন করেছেন, মানুষকে জুলুমমুক্ত করেছেন, মানুষকে নির্বিচারে যে অত্যাচার হতো সেটি থেকে মুক্ত করেছে। কিন্তু আমরা এখনো স্বাধীন না। আমাদের দেশের একটি সুবিধাভোগী দুর্বৃত্ত সন্ত্রাসী টাইপের মানুষ যারা আছেন, এরা ইতিমধ্যে যে তাণ্ডব চালাচ্ছেন, ডাকাতি, মানুষের বাড়িঘরে লুটপাট, মানুষের সম্পদ বিনষ্ট করা, এটা তো আমরা কাম্য ছিলাম না। দেশটাকে স্বাধীন করেছেন শিক্ষার্থীরা, এটা আপনাদের ভুলে গেলে চলবে না। এরা যে কি পরিমাণ ত্যাগ, কি পরিমাণ স্বজন হারা হওয়ার পর মানুষ এই যে স্বাধীনতা এসেছে। 1 মাস 5 দিনের যুদ্ধে আমাদের দেশ সর্বশেষ 5 জুলাই জয়ী হয়েছে, স্বাধীন হয়েছে। এখানে অনেক শিক্ষার্থীর প্রাণ গিয়েছে, অনেক সাধারণ মানুষের প্রাণ গিয়েছে, অনেক মানুষের সম্পদ হারা হয়েছে, মানুষের পরিবার হারা হয়েছে। এই যে মুক্তিযুদ্ধের অর্জন, এটা তো বিনষ্ট করছে। এটা তো আমরা তো এখন বাক স্বাধীনতা চাচ্ছিলাম। বাক স্বাধীনতাতে আমরা যে একটা মানুষকে মন খুলে কথা বলতে পারবো, আমাদের মত প্রকাশ করতে পারবো, আমরা যে সব প্রকার সুবিধা পাবো, এর জন্য কিন্তু স্বাধীন করা হয়েছে। আজ আমাদের দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবে। আমাদের দেশের একজন নক্ষত্র, যিনি আমাদের দেশটাকে উজ্জ্বল করবেন বলে আমরা মনে করি, ডক্টর মোহাম্মদ ইউনূস আজ সন্ধ্যা 8টায়, রাত 8টায় শপথ নেবেন। এরপর 15 বিশিষ্ট একটি কমিটি গঠন হবে হয়তো বা এই অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য। আমরা আশাবাদী যে ডক্টর ইউনূস দেশের মানুষের চিন্তা করে দেশটাকে খুব ভালোভাবে চালাবেন, তার ওই যোগ্যতা আছেন তিনি। আমরা প্রত্যাশা করছি ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি দেশের জন্য কাজ করবেন, আমাদের দেশের জন্য কাজ করবেন। কারণ তিনি একজন নোবেল জয়ী মানুষ। নোবেল তো যেন তেন মানুষ পান না, মানুষ শান্তিতে যে অবদান রাখেন এবং অর্থনীতিবিদরাই এই নোবেলটা লাভ করেন। আমরা আজ একটি নতুন সরকার পাবো। এই সরকার দ্বারা আমরা আশাবাদী আমাদের দেশে বাক স্বাধীনতা থাকবে, মত প্রকাশের যে কোনো জায়গায় কোনো ঝামেলা হবে না। লিখনির মধ্যে যারা সাংবাদিক, সংবাদকর্মী, তাদের লিখনিতে কোনো ব্যাঘাত ঘটবে না, তাদেরকে বাধা দেওয়া হবে না। পারিশ্রমিকটা সঠিক পাবে মানুষের যে নিত্যপণ্যের বাজারের দর, এগুলা কমবে, কিংবা সার্বিক যে পরিস্থিতি সেটি ঠিকঠাক হবে। কিন্তু এই যে ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে এখন, স্বাধীনতার পর যে এমন দিন আমাদের দেখা লাগবে আমরা ভাবতেও পারি না। কারণ এই যে একটি দেশ 1 মাস 5 দিনের যুদ্ধে প্রাণ জুড়েছে অনেকগুলো মানুষ তাদের স্বজন হারিয়েছেন, তারপর স্বাধীনতা এসেছে। আমরা যে স্বাধীনতাটা এনেছি, যে সেটা হচ্ছে আমরা নির্বিঘ্নে চলাফেরা করার জন্য, নির্ভয়ে চলাফেরা করার জন্য, মানুষের মনে ভীতি না থাকার জন্য। অথচ সেম ঘটনাই ঘটছে এখন। ডাকাতরা একটি গ্রুপ ডাকাতি করার সুযোগ পাচ্ছে, ডাকাতি করছেন, মানুষের মালামাল লুট করছেন। এদেরও তো শাস্তির আওতায় আনতে হবে। এরা কারা এই ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, তারা কারা এই হামলাগুলো করছেন? আমরা দাবি জানাচ্ছি, এই হামলা করে আমাদের শিক্ষার্থীদের সম্মানহানি হচ্ছে। কারণ এটা জয়ের নায়ক হচ্ছে শিক্ষার্থীরা। এবং যারা সুবিধা নেওয়ার জন্য কাজগুলো করছেন, তাদের শাস্তির আওতায় আমরা দেখতে চাই। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি আমাদের সামনের যে সরকার প্রধান হবে, যিনি আমাদের দেশটা পরিচালনা করবেন, তার কাছে আমরা একটা দাবি জানাচ্ছি, এই যে যারা ধ্বংসযজ্ঞ চালাচ্ছেন, মানুষের বাড়িঘরে হামলা করছেন, মানুষের সম্পদ নষ্ট করছেন, আমাদের দেশের সম্পদ নষ্ট করছেন, ডাকাতির মতো ঘটনা করছে, এগুলাকে শাস্তির আওতায় আনা হবে। এবং আমাদের বাংলাদেশ সেনাবাহিনী, গর্বের সেনাবাহিনী, তা খুব শীঘ্রই আমরা আশাবাদী যে তাদের সবাইকে শাস্তির আওতায় আনবে। আমরা এমন একটা দেশ চাই না, আমরা একটা স্বাধীন দেশ চাই, স্বাধীন দেশে বসবাস করতে চাই।